নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি পুর ভরা পটলের রেসিপি বানাবো। চলুন দেখে নিন কীভাবে আর কী দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে 5টা পটল নিয়েছি, তো 5টা পটল নেব না, আমি এখানের মধ্যে 4টে পটল নিয়েছি। উপরে যে পাতলা আস্তরন্ত থাকে সেটা দেখুন ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসাটা বেশি ছাড়াবেন না, আর দু সাইডটা কেটে বাদ দিয়ে আর মাঝ বরাবর 2 টুকরো করে নিয়েছি। আর পটলের যে বীজগুলো থাকে সেগুলো এবার আমি বের করে নেব, যেহেতু পুর ভরবো তার জন্য। আর এই বীজটা কিন্তু ফেলবো না, যে পটলের বীজগুলো কচি আছে সেগুলো আমি কিন্তু পেস্ট করে নেব। আর যে বীজগুলো শক্ত হয়ে গিয়েছে সেগুলো কিন্তু ফেলে দেব, কারণ ওগুলো ভালোভাবে পেস্ট করা যাবে না। আর এগুলো পেস্ট করে নেব আমি। দেখুন এইভাবে ভেতরটা ফাঁকা করে নিতে হবে, আর ফেটে যেমন না যায় আর ভালোভাবে যেমন ভেতরের যে অংশটা আছে বের করা যায় সেদিকে খেয়াল রাখবেন। আমি চামচের সাহায্যে এই কাজটা করছি। আর আমি পুর ভরার জন্য আগের থেকে মোটামুটি 2 ঘন্টা আগে মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা খুব সুন্দর ভিজে গিয়েছে। 2-3 বার জল পাল্টে ধুয়ে আমি মিক্সি জারের মধ্যে মুসুর ডালটা প্রথমে নিয়ে নিচ্ছি, তারপর ভেতরের অংশটা নিয়ে নিচ্ছি পটলের, মানে যেটা কচি আছে সেটা। কিছু পরিমাণ আদা নিয়ে নিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো করে নিয়ে নেবেন। ওটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে পটলের মধ্যে সামান্য লবণ আর হলুদ একদম কম করে দেবেন, খুব বেশি যেমন না কালার হয়ে যায়। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে পটলটা ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। তো কিছুক্ষণ আগে এই কাজটা করবেন, মাখিয়ে রেখে দেবেন। দেখুন খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি মুসুর ডালের পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, একটু কালারের জন্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর খুব সুন্দর স্বাদ আসার জন্য আমি এখানে গরম মশলা গুঁড়ো দিলাম। আপনারা ভাজা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ ছোট ছোট কুচি করে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন, ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন। ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে আমি পুরগুলো ভরে নেব। পুর রেডি, দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকটা পটলের মধ্যে আমি এরকমভাবে ভরে নেব। আর এই কাজটাও আমি চামচের সাহায্যে করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো একই রকমভাবে রেডি করে নিলাম। এদিকে অপরদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে, আর যে দিকটা পুর ভরা আছে পটলগুলো সেই দিকটা দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। তেলটা গরম করবেন, আর এটা আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে আমার মনে হয় সরষের তেলে করলে টেস্টটা খুব বেশি ভালো আসবে। এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দিতে হবে। আর কি দুর্দান্ত একটা কালার এসেছে দেখুন, দেখেই বুঝতে পারছেন। আর এই পুরটা কিন্তু বেরিয়ে যাবে না কোনো মতেই। একবার হলো এরকমভাবে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, তারাও বানিয়ে এইভাবে খেতে পারবে। আর দেখুন 2 পিঠটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ওপর পিঠটা দেখালাম যে খুব সুন্দরভাবে পটলটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন কি দারুণ একটা কালার এসছে, আমি একটা দেখিয়ে দিলাম। আমি এগুলো সব তুলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ব্যাচেরগুলো ভাজা হলো, আর বাকি পরের ব্যাচে আমি বাকিগুলো দিয়ে সেগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। বাকিগুলো আমি এবার দিয়ে নেব। আর এখানে তেলের প্রয়োজন হয়নি, আপনাদের প্রয়োজন হলে কিন্তু তেল অ্যাড করে দেবেন। আর পটল একই রকম খেতে ভালো লাগে না, মুখের স্বাদ বদলাতে এই রকমভাবে একবার অবশ্যই বানিয়ে দেখুন। এই ব্যাচেরগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। আর এটা গরম গরম ভাতে পরিবেশন করব। এটা দেখতে যত সুন্দর খেতেও দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে, আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।